বান্দা ঘরের দরজা আটকায়া গুনায় লিপ্ত আছে, আমি অক্সিজেন বন্ধ কইরা দিলে দরজা লাগায়ার দরজার ভিতরে মারা যাইব। কথা বলেন ঠিক কিনা? ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ আমার বান্দার অক্সিজেন বন্ধ করব না, কারণ আমার একটা নাম আছে, আমার ৯৯টা গুণবাচক নামের মধ্যে আমার একটা নাম আছে, আমি আল্লাহ রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে কোন রহমান কার নাম? জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, বনেও বনে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ থাকবে না, জবান খুলে জুড়ে বলেন রহমানকে। ও মুসলমানেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে, আমার বান্দা দরজা লাগাইয়া যদিও গুনাহ করতেছে, আমার বান্দা দরজা লাগাইয়া সুদের টাকা গুনতেছে। সুদ করবো না আমরা এলাকাত নাই, অভাব নাই। কথা বলেন, সুদকুর আমরা দেশে অভাব নাই। সুদের ওয়াজ করলে অনেকেই বেজার হয়ে যাগা, বেজার হয়ে গেলে কোনো কিছু করার নাই, কারণ আল্লাহ কোরআনে কইছে আমাদের বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? জেবতের মধ্যে শাহিদার আসেনি। শহীদপুর একবার মাঠের মধ্যে আমরা যে বেলা ছাত্র আসতাম জিলুর রহমান স্কুলের, ওই সময় একটা জেবত খাইছিলাম শুলপুরের মাঠ। জেবতের মধ্যে শাহিদার আসেনি। আমার বড় ভাই উত্তর শহীদপুর কেন্দ্রীয় জামি মসজিদের খতিব আল্লামা জয়নাল আবদিন সাহেব আসছে, আলহামদুলিল্লাহ বলে। আলেমদের চেহারার দিকে তাকায় থাকলেও লাভ আছে। আমরা সমাজে কিছু লোক আছে মৌলবী দেখলে সুলকানি একটা জায়গা, শহীদপুর মনে হইতা নাই। মৌলবী দেখলেও এর শরীরে অ্যালার্জি বেড়ে জায়গা, টল খাওয়ান লাগে। কথা বলেন, মুসলমান সব মৌলবী খারাপ না। পানির মধ্যে মাছ চাললে ব্যাং পড়ে, কথা বুঝে না? পানির মধ্যে মাছ চাললে কি পড়ে? ব্যাঙ্গে মাছের খাবার খাই। খাবার ব্যাংরে দিছে, খাবার ব্যাংরে দিছে, সাপটে দিছে, দিছে কারে? মাছটে ব্যাঙ্গে পানির থেকে মাছের খাবার খাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক এমনই ভাবে আমাদের মতো কিছু লোক আছে লেবাসদারি উলামায়ে কারামের সাথে তাইকা তাইকা আলেমরার বদনাম করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব আলেম খারাপ না, উলামায়ে কেরাম নাইবে রাসূল। আলেমদেরকে সম্মান করবেন, আপনার ঘরে আলেম তৈরি হবে। সুবহানাল্লাহ জোরে। তো যেই কথাটা বলতেছিলাম, কোন কথাটা তো আগে বলতেছিলাম, জানাজা জেবতের মধ্যে শাহিদার আছে, আসেনি? শাহিদারে যদি মুখ সিন না খাওয়া, কথা কয় না, ছেলে শাহিদার বাপে খাইতে হইছে, হে বাপরে দেবালা ডাব্বা দাদে, কথা কয় না? আর অন্যরা দেবালা বাওয়ায় বাওয়ায় দে। এই শাহিদার কয় নাম্বার? 2 নাম্বার। কথা বলেন, এই শাহিদার কয় নাম্বার? শাহিদারি করতে গিয়ে যদি একজন নেতে ডাবায়া আর একজন নেতে বাওয়ায়া, এই শাহিদার 2 নাম্বার। কথা বলেন ঠিক কিনা? ঠিক এমনই ভাবে মসজিদের মধ্যে ওয়াজ করতে গিয়া কোন আলেম যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করলে ডরে পড়ে না, সুদকুর বেজার হয়ে যাবো গা, ঘুষকুর বেজার হয়ে যাবো গা, এই আলেমও 2 নাম্বার। কারণ উলামায়ে কেরাম হচ্ছে জাতির শাহিদার। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা সমাজের এমন লোক আছে জানাজার নামাজ পড়তে গিয়া বন্যাসের সিফাত কাজে লেগে গেছে। কোন নামাজ? আপনারা আমার কথা বুঝেননি, বুঝলে উত্তর দিয়েন। কোন নামাজ? জানাজার নামাজ পড়তে গিয়া বন্যাসের সিফাত ঝগড়া লেগে গেছে। কি রে জানাজা পড়তে ঝগড়া লাসত করে, ও হুজুর হে আমার লাভটা দেয় না। কথা কয় না? ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবান, আল্লাহ বড় দয়ালু।
ইচ্ছা করলে সুদের টাকা যেই সময় গুনে এই সময় আল্লাহ ধরতে পারতো। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছা করলে ঘুষের টাকা যেই সময় গুনে এই সময় ধরতে পারতো। ঘুষের টাকা কেডা গুনে? বিশেষ করে সর্দাররা। সবাই সব সর্দার না, কিন্তু কোন কোন সর্দার আছে ইমামুন আদিলুন, আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাইবে, সুবহানাল্লাহ কোন। আবার কোন কোন সর্দার আছে ঘুষের টাকা গনে, আসেনি? আচ্ছা, সর্দার সাহেবের মাথাটার মালিক কে? আরো জোরে বলে। সর্দার সাহেব যে ঘুষের টাকা গনলো, মাথাটা বেচলো। আমার কথা আপনারা বুঝুন না। আমরা এলাকা কিছু ঘুষখোর লোক আছে, সর্দারি করতে গিয়ে ঘুষ খা, তারা মনে করতেছে আর বুঝি মরতো না। ও সর্দার সাহেব, মনে রাখবেন এই ফেডের ভিতরে আপনি জাহান্নামের আগুন ঢুকাইতেছেন, আগুন। কথা বলেন ঠিক কিনা? এক বেটা দরবারের মধ্যে গেছে, গিয়া সর্দার রে দিছে ৫,০০০। কত? আর আরেক বেটা যে বাদী বিবাদী, এই বেটা দিলাইছে ১২,০০০। কার কথা কইব? কথা কয় না। কার কথা কইব? সর্দার যখন সর্দারি বইয়া ১২,০০০-এর পক্ষে কথা কইছে, তখন যেই বেটা ৫,০০০ দিছি, এই বেটা তোর সরাসরি কইতারে না, বলে কাহা ৫,০০০ দিছি। এই বেটা কইতাছে, বাবা ও বাবা, ফাত ফানজাতনের দুয়াই দিয়া কই। কি এর দুয়াই? ফাত ফানজাতনের দুয়াই দিয়া হি কথাটা মনে কইরা দিতাছে। সর্দার ওইটা কয়, বাবা রে ১২ আউলিয়া টেলা, তোর ফাত ফানজাতনের কথা আমার মন নাই। এই বেটা কত তালাইছে? আরো জোরে। ও মুসলমান, দুনিয়ার কেউ দেখবে না। সুদের টাকা গুনলে দুনিয়ার কেউ দেখবে না। আল্লাহ ইচ্ছা করলে টাকা গোনার সময় বিচার করতে পারতো। আল্লাহ ইচ্ছা করলে ঘরের মধ্যে দরজা লাগাইয়া টেলিভিশন দেখার সময় বিচার করতে পারতো, কিন্তু আল্লাহ বিচার করে না। আমার আল্লাহর একটা নাম আছে, আমার আল্লাহ রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা যে এখন বাজারও যা, আগে গেলাম এটা দেখছি না। আমরা সোনপুরের মহিলারা না, অন্য অন্তে গায়। জামাই বাজারে লই আইলে বিড়ি কত জাতের আলাপ করে। তুমি জানে বাজারে দাও, শক্তি তোমার কইতা হে। কথা কয় না? জামাইয়ের বাজার, শ্বশুরের বাজার বিড়ির কাছে ভাল লাগে না। বিড়ি আজাইরা হয়ে গেছে বাজাইরা। কথা বলেন। ও মুসলমান মহিলা, আব্দুল কাদের জিলানী হবে না আপনার ঘরে? আপনি বাজারও গেলে এমন কোন দোকানদার নাই বিড়ি চিনে না। এমন মহিলা আমরা সমাজে আছে কিনা? নাই। এই বিড়ির ঘর আব্দুল কাদের জিলানী হইব, এই বিড়ির ঘর খাজা মঈনুদ্দিন চিশতি হইব। যেই মহিলা বাজার করবো ঘুরে ঘুরে, ওই মহিলার ঘরে নেককার সন্তান হবে না। এই জন্য আল্লাহ কইলাম ইচ্ছা করলে বাজারে ওই বিচারটা করে নিতে পারত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ করে না। আল্লাহ করে না। কেন করে না? আল্লাহর একটা নাম আছে, আল্লাহ রহমান। সুবহানাল্লাহ। আমাদের সহিলপুর ইউনিয়নের শ্রদ্ধা ভাজন চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে মনে আমার ওয়াজে আপনাদের কষ্ট হইতেছে? গলার একটা কাশি দেন, জবানটা খুইলা মোহব্বতে কোন আল্লাহু আকবার। আমরা সমাজের কিছু যুবক আছে, ভারতের বেটা, পাকিস্তানের বেটা, টেলিভিশনের মধ্যে ক্রিকেট খেলতে গিয়া ছক্কা মারছে, হে 500 জুয়া জুয়া। এই জাতের যুবক মনে আমরা এলাকাত নাই। ইচ্ছা করলে কইলাম আল্লাহ শাস্ত্রের ভিতরেই সাইজ করে নিতে পারলো হইলে। কথা কয় না? করে না। কি লেগে করে না? আমার আল্লাহ রহমান। কথা বলেন ঠিক কিনা? আমরা সমাজের কিছু যুবক আছে, হেরার মাথার মধ্যে কাকে পায়খানা করে রাখছে। আপনারা আমার কথাটা বুঝতেন না, কাওয়া পায়খানা করে রাখছে। আমি একদিন এক যুবককে জিজ্ঞাসলাম, কি রে তোর মাথার মধ্যে কাওয়ার পায়খানা করে? কইতেছে না হুজুর, কাওয়ার পায়খানা না তো, এটা হইছে নেইমার কাটিং। ব্রাজিলের খেলোয়াড় নেইমার এই বেটার মাথার চুলের মতন মাইজে জানে কি তা সাদা সাদা, এই মাথার চুলটা সাদা বানাইছে।
আমি কইতেছি হের মাথাত বুঝি কাওয়া পায়খানা, আমি কইছি বাবা রে দয়ালাও দয়ালাও, কোন হুজুর এটা তো নেইমার কাটি। যুবক, ইচ্ছা করলে সেলুনের ভিতরে আল্লাহ তোমার বিচার কইরা লাইতে পারলো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা বান্দি কত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, এত অসংখ্য নিয়ামত দান করেছি। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি তোমাকে, তুমি যদি হায়াত কিয়ামত পর্যন্ত তোমার দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহর নিয়ামতগুলো তোমরা গণনা আরম্ভ করো, তোমার হায়াত শেষ হবে, আমি আল্লাহর নিয়ামত গণনা তোমার শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই নিয়ামত কে দিছে? আরো জোরে বলেন। সবুজ গাছের মধ্যে লাল রঙের ফুল ধরে কে ধরাই? সবুজ গাছের মধ্যে সাদা রঙের ফুল ধরে কে ধরাই? আম গাছের মধ্যে আম ধরে, জাম গাছের মধ্যে জাম ধরে কে ধরাই? এই সুন্দর ফুল, এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। জুড়ে কোন দয়াকার। ও মুসলমান, এত নিয়ামত আল্লাহ আমরারে দিছে, আমরা আল্লাহকে চিনি নাই, আমরা আল্লাহর রাসূলকে চিনি নাই, ইসলাম এখনো চিনছি না, এখনো কালিমার সঠিক ব্যবহার করতেছি না, এখনো আমাদের হায়াত আছে, জিন্দেগি আছে, সময় আছে রে যুবক, এখনো সময় আছে। আল্লাহকে চিনো, আল্লাহর রাসূলকে চিনো, তুমি যুবকের সম্মান আল্লাহ বাড়ায় দিব। কথা কোন ঠিক কিনা? যুবক মনে করতেছে হায়াত আরো বাকি আছে, কথা কয় না। কি মনে করতেছে? হায়াত আরো বাকি আছে। মোটরসাইকেল লইয়া গেছে কক্সবাজার দেখতো, দুরন্তি বলে কক্সবাজার হইছে, কথা কয় না। দুরন্তি বলে কক্সবাজার হইছে, কক্সবাজার দেখতো গেছে, আবার পিছে বউরে হুন্ডারের পিছে বয়ে লইয়া যায়। এমন বর্বরা আসেনি আপনার এলাকায়? হেজে কত নাম্বারের বর্বরা, বউয়ের ছবি আবার ফেসবুকে ছাড়ে, সাইরা আবার নিচেটা লিখা দেয় তোর আর বাবি, কথা কয় না। এমন এমন যুবক, কারণ মোটরসাইকেল লইয়া বউ লইয়া ঘুরতে সমস্যা নেই তো, মোটরসাইকেলটা হোর বাড়ির থেকে ভিক্ষা কইরা আনছে, কথা কয় না। শ্বশুরে বান ধরছে, মোটরসাইকেল না দিলে বিয়া করতো না, এমন ভিক্ষুক আছে কিনা নাই আমরা সমাজে? ও মুসলমান, যৌতুক হালাল না হারাম? হোর বাড়ির থেকে যারা ভিক্ষা করো, এই জাতির ভিক্ষা ছাড়ো, তোমার দেওয়ার মালিক আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? গিয়া বাপ ধরে তারিখের দিন, তারিখের দিন গিয়া বাপ ধরে, ও সকালবেলা ঘুম থেকে উঠে দোকান গিয়া খুলতাম পারি না, সিএনজি ভাই না তাই না, সকালবেলা বলে ঘুম থেকে উঠে হ্যাঁ গিয়া দোকান খুলতারে না, সিএনজি ভানা, তারিখের মধ্যে ইজাতের কথা কবে হবে? তো মেয়ের ভাবে চিন্তা করে দেখছে একটা মোটরসাইকেল তো দৌড় লাগবো, কথা বলেন ঠিক কিনা? ওই বেটা বেশাবাদ পুইরা মোটরসাইকেলটা দেখ, এমন ভিক্ষুক আছে কিনা নাই? তো যেই কথাটা বলতেছিলাম, বউয়ের ছবি মোবাইলে উঠাইয়া মোটরসাইকেল পিছে বইয়া ফেসবুকও চাইরা, আবার এমন বর্বরা। ও মুসলমান, নিজের ক্ষেত আরেকজনের গরু দিয়া খাওয়া, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক সাবধান হয়ে যান, হায়াত কিন্তু একেবারেই সীমিত, কথা কয় না। হায়াত কি দিন দিন ওই বাড়তাছে না কমতাছে? আরো জোরে কম। একেবারেই সীমিত হায়াত। আমরা দেখি দাদার কান্দ নাতির লাশ, এটা মানুষ ফুলপুরের মানুষ জীবনও দেখছেন। বাপের কান্দ ছেলের লাশ আছে কিনা নাই? যুবক, নেইমার কাটিং মাথার চুল করছো, রোনাল্ডো কাটিং মাথার চুল করছো, মনে রাখবা তুমি আখিরি নবীর উম্মত, কথা কয় না? আখিরি নবীর উম্মত। আল্লাহ তাআলার আদালতে, আল্লাহর দরবারে তোমার মাথার চুলেরও হিসাব আছে। যুবক ভাই, অনুরোধ করে বইলা যাই, আপনি মুসলমানের সন্তান, আপনি আল্লাহ তাআলার বান্দা, আখিরি নবীর উম্মত, যেই উম্মতকে আল্লাহ তাআলা অন্যান্য নবীর উম্মত থেকে আলাদা করে লাইছে। সুবহানাল্লাহ জুড়ে কর। রূহের জগতে আখিরি নবীর উম্মতকে আল্লাহ আলাদা কইরা সেপারেট কইরা লাইছে। আখিরি নবীর উম্মতকে সকলের শেষে দুনিয়াত পাঠাইবো। আখিরি নবীর উম্মত দামি, আল্লাহ
আল্লাহ তাআলা কেমন দামি, এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো। যুবক ভাই, অনুরোধ করে বলি, হায়াত কিন্তু চলে যাইতেছে, জিন্দেগি কিন্তু আমরা ধোঁকা দিতেছে। কথা বলেন ঠিক কিনা? জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া, সোনার আদম, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা? পাদরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমান জারি হইয়াছে গিয়া সোনার আদম, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে অনুরোধ কইরা বলি, আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আমার তিলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইমানদারেরা, ও আমার ইমানদারেরা, ও বিশ্বাসী বান্দা বান্দিরা, কারণ ইমানদারেরা আল্লাহ তাআলার কাছেই দামি, ইমানদারদের জন্যই আল্লাহ তাআলা দুনিয়া সাজায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? ভারতের নরেন্দ্র মোদির জন্য আল্লাহ দুনিয়া সাজাই রাখে নাই, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য, জো বাইডেনের জন্য আল্লাহ দুনিয়া সাজাই রাখে নাই। দুনিয়া আল্লাহ সাজাই রাখছে গরিব রিকশা ড্রাইভার মুসলমান ইমানদারের জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে সারা পৃথিবী জুড়ে আমরা মুসলমানরা মাইর খাইতেছি, ইসলামের কথা বলা যায় না, জবানটা খোলা যায় না, ওয়াজ মাহফিল বন্ধ হয়, তার একমাত্র কারণ হইল আমাদের আমল ভালো না, যার কারণে মুসলমানের আজকে আমরা দুর্বলতার মধ্যে পড়ে আছি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, বিবাহের মধ্যে 200 বরযাত্রী গেছে। কত সব কথা বুঝিনি আমার, আপনারা কষ্ট হইতেছে মনে, একটু জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। রাস্তাটা হুজুর এই দিকটা করছে, মানুষের মনোযোগটা এই দিকে জায়গা। তো আল্লাহর হস্তে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। আমি তো এলাকার মানুষ, কুম্বালাজান আমার সময় শেষ হয়ে যাগা, হঠাৎ করে দেখবেন আমার আলোচনা শেষ। তো যেই কথাটা বলতেছিলাম, ও মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। কেন মহব্বত করেন? ইমানদারদের জন্য আল্লাহ তাআলা এই বিশাল আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু আল্লাহ সাজায় রাখছে। কথা বলেন ঠিক? বিবাহের অনুষ্ঠানের মধ্যে 200 বরযাত্রী যায়, জানি বরযাত্রী গেছে কত? জামাই গেছে না, খাওন দিবনি, বুঝলে জবাব দিয়েন। বরযাত্রী গেছে কতজন? চেয়ারম্যান সাহেবও গেছে, এমপি সাহেবও গেছে, মেম্বার সাহেবও গেছে, জামাই গেছে না। ছেলের বাপে কইতাছে মেয়ের বাপকে, ভাইসা ফুলাডারে আনতে মন নাই। এই জাতের ছেলের বাপ কিবার ফিরাও খাইতে পারে বিয়ার দিন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, বিবাহের অনুষ্ঠানের মধ্যে 200 বরযাত্রীর মূল্যায়ন নাই যদি বর না থাকে। ঠিক এমনই ভাবে পৃথিবীর মধ্যে মোদির মূল্যায়ন নাই, পৃথিবীর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের মূল্যায়ন নাই, পৃথিবীর মধ্যে জো বাইডেনের মূল্যায়ন নাই, পৃথিবীর মধ্যে কাফের বেঈমান যত বড়ই হোক তার কোনো মূল্যায়ন নাই, যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে একজন ইমানদার না থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখন বুঝালেন ইমানদারের কি মূল্য, ইমানওয়ালার কি মূল্য, ইমানওয়ালার কত দাম আল্লাহ তাআলার কাছে। ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়া 2টা কথা বলছে। কয়টা কথা? কথা আমার কথা বুঝিনি আপনারা? আমার তিলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া 2টা কথা বলছে। একটা বলতেছে যে লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, একটা হলো ইহুদি সম্প্রদায়, আর একটা হলো খ্রিস্টান সম্প্রদায় নাসারা। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছে, ও আমার ইমানদারেরা, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা তোমাদের বন্ধু বানায়ো না। কথা কি আপনারা বুঝতেছেন না? ইহুদি নাসারাদেরকে আল্লাহ বন্ধু বানাইবার কথা বলছে না বন্ধু না বানাইবার কথা বলছে? ইহুদি নাসারাদেরকে আল্লাহ বন্ধু বানাইবার কথা বলছে না বন্ধু না বানাইবার কথা বলছে?
স্পষ্ট আয়াত, কোরআনের স্পষ্ট আয়াত পাওয়া গেলে আর কিচ্ছু দেখুন লাগে না। আল্লাহ স্পষ্ট করে দিয়েছে, যুবক, ওরে আল্লাহর বান্দা ইমানদার, তুমি মুসলমানের সন্তান, তুমি ইহুদি নাসারাদেরকে তোমার বন্ধু বানায়ও না। তাহলে যে মাথার মধ্যে নেইমার কাটিং চুল কাটছেন, বন্ধু বানাইছেন কারে? মাথার চুল যে আপনি রোনাল্ডো কাটিং কাটছেন, বন্ধু বানাইছেন কারে? এই কথাটা বুঝাইয়া দিবার লাগে আমি এই আলোচ্য বিষয়টা লইছি। এই বিষয়টা দরকার আছে নি? কথা বলেন, দরকার আছে নি? বর্তমান জমানার যুবক ইতানের যে কি মাথার মধ্যে শয়তানে পেশাব করছে, এটা রাস্তাঘাট, তারপরে দোকানপাট, ক্ষেতের লাইনও বয়া পর্যন্ত মোবাইল টিপে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আমাদের অবস্থাটা কি? আমরা কেমন নবীর উম্মত একটু চিন্তা কইরা আমাদের দুনিয়াতে চলতে হবে। আমরা নবীজি আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম রে কইছে, জিবরাইল না, জিবরাইলে আল্লাহ তাআলার কইছে, আল্লাহ কোন কাম করলে আপনি সবচেয়ে বেশি খুশি হন? কে খুশি হয়? কোন কামটা করলে আপনি সবচেয়ে বেশি খুশি হন? জিবরাইলে আল্লাহরে জিজ্ঞাসা। আচ্ছা, আপনারা এমন কেউ আসেননি যে আল্লাহরে খুশি করবার মন চা? কথা কয় না, এমন মানুষ কেউ নাই। আমরা সবাই তো আল্লাহরে খুশি করতাম চাই। মালিক যদি খুশি না থাকে, কার বাড়িতে থাকবেন আপনি? কথা বলেন। জিবরাইল আলাইহিস সালামে আল্লাহ তাআলারে জিজ্ঞাসা, আল্লাহ কোন কাম করলে আপনি সবচেয়ে বেশি খুশি হন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, জিবরাইল, আমারে যখন আমার বান্দা সেজদা দেয় তখন আমি সবচেয়ে বেশি খুশি হই। সুবহানাল্লাহর আওয়াজ আস্তে কই, কারণ শরীয়তপুর হুজুর আইলে আবার কিতা কইবা? উনি যদি আওয়াজটা শেষ করে লাগে, আস্তে না জোরে জবান খুলে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, গো রব্বুল আলামিন, কোন কাজ করলে আপনি সবচেয়ে বেশি খুশি হন? হযরত জিবরাইল প্রশ্ন করার পরে আমার আল্লাহ বলতেছেন, জিবরাইল, আমি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা আমারে সেজদা করলে। জোরে কোন সুবহানাল্লাহ। কি করলে? সবাই তো কোনা, সবাই কিনলে কোনা জানেননি? ফজর নামাজ পড়ার নিয়ত নাই তো। ওয়াজ থেকে গেছে, গিয়া বউরে কইছে, এই ডাক দিস না, কইলাম ওয়াজ থেকে আইছি, 9টার সময় ঘুম থেকে উঠুন। ওয়াজ জিরো জিরো, কথা কয় না? এই ওয়াজ জিরো, ওয়াজ হইনা নামাজ না পড়লে ওয়াজ জিরো। কথা বলেন ঠিক কি না? সুদের টাকাটা হজ করলে হজ জিরো, হজ নট। 5 লাখ টাকা জায়গা বেচছে, বিচ্ছা 3 লাখ টাকা হজ করে আছে, বাহি 2 লাখ টাকা সুদি লাগাই দিছে। এমন লোক আমাদের দেশে অভাব নাই। আমারে কইলে 200 জনের নাম আমি কইতাম না, আমি এলাকার সন্তান, এই জন্য কইতাম না। ও মুসলমান, ও শুনে নামাজ পড়ে না, আসেনি? এখনো অনেকে আছে এশার নামাজ পড়ছেন। আজকে ওয়াজ উর্ফে পড়তেছে। ওয়াজ উর্ফে পড়লেও আমার কিছু করার নাই, ওয়াজ উর্ফে পড়বই। আল্লাহরে কইবেন, আল্লাহ আর নামাজ ছাড়তাম না, রাজি নি? কথা কয় না, রাজি নি? কোন কামটা করলে না আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়? হ্যাঁ, সবাই কোন কি করলে? আল্লাহ কয়, জিবরাইল, আমার বান্দা যখন আমার সেজদা করে সবচেয়ে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ জোরে। আল্লাহর ফেরেশতা জিবরাইল এই কথা শুই না একটা সেজদা দিছে, একটা সেজদা দিছে, 30 লক্ষ বছর কাটাইছে। আস্তে কয়েন সুবহানাল্লাহ। 30 লক্ষ বছর কাটাইয়া হযরত জিবরাইল সেজদা থেকে মাথা উঠাইয়া ডাক দিয়ে বলতেছেন, ও রব্বুল আলামিন, সেজদা করলে আপনি সবচেয়ে বেশি খুশি হন। একটা সেজদা দিলাম, 30 লক্ষ বছর কাটাইছি, আমি জিবরাইলের প্রতি আপনি কতদূর খুশি হয়েছেন আমি জানতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল,
তোমার সেজদা থেকে আরো দামি সেজদা দেনেওয়ালা এই দুনিয়ার মধ্যে আসবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতা জিবরাইল, তোমার সেজদা থেকে আরো দামি সেজদা দেনেওয়ালা দুনিয়ায় আসবে। জিবরাইল আমার আখিরি পয়গম্বরের উম্মত, একটা সেজদা দিয়া 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করবে। আমার আখিরি নবীর উম্মত একটা সেজদা দিয়া 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করবে। জিবরাইল তোমার 30 লক্ষ বছরের সেজদা থেকে আমার আখিরি নবীর উম্মতের সেজদা বড় দামি। জুড়ে কোন সুবহানাল্লাহ। শেষ করলে আব্দুল মালিক শরীয়তপুরি সব কাছাকাছি বসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ কোন আলহামদুলিল্লাহ কোন। আইলেই তো পিঠা দিব না, ঠিক আছে? আইলেই তো আমি ছেড়ে দিব। ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দিরা, জিবরাইলের সেজদাটা কত বছর? আরো জোরে বলেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল তোমার সেজদা থেকে ও দামি সেজদা আছে। তোমার সেজদা থেকে দামি সেজদা হইল আমার আখিরি নবীর উম্মতের সেজদা। ও জিবরাইল, আমার আখিরি পয়গম্বরের উম্মত একটা সেজদা দিয়ে মাত্র 3 বার বলবে সুবহানা রাব্বিয়াল আলা, মাত্র 3 বার বলবে সুবহানা রাব্বিয়াল আলা। জিবরাইল আমার বান্দাদের ওই সেজদাগুলা আমার কাছে এত দামি, তোমার 30 লক্ষ বছরের চেয়েও আরো বেশি দামি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস আছে সেই ঈমান আর মানুষ নাই, সেই আলী হায়দার ওসমান নাই। এখন আগের মানুষের মতো নামাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এখনের নামাজ ও কিরে সাড়া বানারে আমি নামাজটা পড়াই। সাড়া বানাই তো বেটা নামাজও যাইব। নামাজ আসেনি তো সার দোকানদারে কইতেছে, ভাই সাহেব কতক্ষণ চা তাক করে ঠান্ডা হয়ে যেত না। ও কিরে তুই তুই কিতা মনে করছো মসজিদে লাগিয়ে তখন দে যামু আর আমু। কথা কয় না? এমন নামাজে আমরা সমাজে আসিনি। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুর একদিন বলছিল যে রাজশাহী গেছে ওয়াজ করতো, রেলগাড়ির থেকে নাইমা রেল স্টেশন আসর নামাজ পড়তো দাঁড়াইছে অলিপুরি সাহেব। আপনাদের শহীদপুর তফসিরে আসবে আগামী শুক্রবার থেকে। তো তফসির আগামী শুক্রবার থেকে না তফসির। আর একটা দাওয়াত দিয়ে লাই, আমি যে সাইন্দারা মাদ্রাসা পড়াই রাস্তার কিনারাত, এই সাইন্দারা মাদ্রাসার মাহফিল হলো কালকা, এর পরের দিন 2 দিন 24 তারিখ অর্থাৎ পরশুদিন খালেদ সাইফুল্লাহ হাবিব সাহেব আইব, জুনায়েদ আল হাবিব সাহেব আইব, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব আল্লামা সাজিদুর রহমান সাহেব আইব। আপনারা সকলে যায়েন, দাওয়াত করে দেয়া গেল। তো যেই কথা কোন কথাটা না বলতেছিলাম, এসান আসরের নামাজ পড়ছে নুরুল ইসলাম অলিপুরি সাহেব রাজশাহী গিয়া। উনি কইল এক বেটা হুজুরে 1 রাকাত পড়তে পড়তে বেটা 4 রাকাত পড়া বই রইছে। 4G নামাজ। ভাইও ও মুসলমান, মসজিদগুলা টাইলস হইতেছে, মসজিদগুলা সুন্দর হইতেছে, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতন সেজদা দেনেওয়ালা নাই। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দিরা, আজকে আমাদের সমাজের মুসলমানের নামাজের অবস্থা ভালো না। অথচ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ। ও আমার বান্দা, আমি আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নামাজ পড়া আল্লাহর কাছে সাহায্য চান, নামাজ পড়া আল্লাহর কাছে চান আল্লাহ ডায়াবেটিস কমাইয়া দাও। কথা কয় না? ডায়াবেটিস কমে এবার মালিক কেডা? আমরার একিন গেছে ডাক্তারের উঠবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে যত ওষুধ খা ডায়াবেটিস খালি বাড়ে। কথা বলেন? ডায়াবেটিসের মেশিন কিনে লয়েছে বাড়ি পরীক্ষা করবার লাগিয়া, সকালবেলা মাপছে 15, হ্যাঁ সন্ধ্যার পরে মাইপা দেখে 30। কথা বলেন? আল্লাহ কই বান্দা আমার কাছে চাও, গভীর রাত্রে ওইটা আমার কাছে চাও,
আমি আল্লাহ তাআলা ডায়াবেটিস কমাই দিলে দুনিয়ার কোনো ডাক্তারে বাড়াইবার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে সাহায্য নামাজের মাধ্যমে কার কাছে চাবো? বদরের প্রান্তরে, সুবহানাল্লাহ, বদরের প্রান্তরে 1000 কাফের, আর আমরা নবী মাত্র 313 জন সাহাবী নিয়ে বদরের এক সাইডে বইরা রইছি। সিজদা দিয়া নবীজি চোখের পানি ছাইরা কান্দে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনাকে খুশি করার জন্য জীবনের সব কিছু আমি আবু বকর বিসর্জন দিছি। ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে খুশি করার জন্য সমস্ত মাল সম্পত্তি আল্লাহর রাস্তায় দান কইরা আমি আবু বকর সোলার চট পরিধান করছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বদরের প্রান্তরে নবীজির তাবুর কিনারায় দাঁড়াই রইছে। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছাইরা বদরের জমিনের মধ্যে নবীজি বুক বাসাইতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার চোখের পানি আমি আবু বকর বরদাস্ত করতে পারি না। ওগো আল্লাহর হাবিব, কান্না বন্ধ করেন, আপনি কাঁদলে আমি আবু বকরের কলিজা ফাইটা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কান্না বন্ধ করে 2 রাকাত নামাজ আদায় কইরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলো। কারণ নবীজি আমাদেরকে শিখাইয়া দিয়ে গেছে, উম্মত যখনই কোনো বিপদ আসবে, যখনই কোনো মুসিবত আসবে, ওযু কইরা 2 রাকাত নামাজ পড়বা, আমার আল্লাহ সকল বিপদ থেকে তোমাকে রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবীজি বদরের প্রান্তরে 2 রাকাত নামাজ পড়া সালাম যখন ফিরাইছে, তখন নবীজি দেখতে পাইল আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল যুদ্ধের পোশাক পইরা বদরের ময়দানে উপস্থিত। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের রওজা মুবারকে জানাইলা কো সালাম, বাংলার প্রান্ত থেকে রাসূল তোমায় দিল সপিলাম, নবীজির রওজা মুবারকে জানাইলা কো সালাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির কিনারায় বসা, নবীজি 2 রাকাত নামাজ পড়ে মুস্কি মুস্কি হাসে। নবীজি দেখে হযরত জিবরাইল যুদ্ধের পোশাক পইরা বদরের প্রান্তরে নবীজির কাছে আত্তাহিয়াতুর সূরতে বইসা রইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবীজি সালাম ফিরাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে মুস্কি মুস্কি হাসে। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কিছুক্ষণ পূর্বে দেখলাম কান্দেন, বদরের জমিন কান্দা আপনি বুক বাসাইছেন, আর এখন আপনি মুস্কি মুস্কি হাসেন বদরের প্রান্তরে, তার কারণটা কি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন যে, ও আবু বকর, আমার কান্না, আমার নামাজে দেখা আল্লাহ খুশি হইয়া এই বদরের ময়দানে আল্লাহর ফেরেশতা জিবরাইলকে জিহাদের পোশাক পরাইয়া বদরের জমিনে পাঠাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি আমার পিছনের দিকে তাকান। জিবরাইলের পিছনের দিকে তাকাইছে, আল্লাহর নবী দেখতে পাইল আরো 1000 ফেরেশতা জিহাদের পোশাক পয়রা রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেররা কত? 1000। কাফেররা কত?
1000 আবু জেহেলও আছে, আবু সুফিয়ানও আছে, বিশাল বড় 1000-এর বাহিনী হইয়া আইনা বাবুগিরি দেখা। ও মুসলমানেরা, ও মুসলমান, ধর্মের মধ্যে কোনো বাবুগিরি নাই। যেইগুলো অহংকার করে, অহংকার করলে তার পতন অবশ্যই অবশ্যই হবে। কথা বলেন ঠিক কিনা? বদরের ময়দানে আয়া আবু জেহেল ফাল মারে, লাফ মারে। তখন আল্লাহর পয়গম্বর যখন দেখলো জিবরাইলের পিছে 1000 ফেরেশতা দাঁড়াই রইছে, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, জিবরাইল তারা কারা? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একা ওই চললই, আমি জিবরাইল একটা ফু দিলে উইরে গেল গা, কিন্তু আপনি যে কাঁদছেন, সুবহানাল্লাহ, নবী গো আপনার চোখের পানি, আপনার চোখের পানি দেখে আল্লাহ রব্বুল আলামিন, আমরা নবীজি 3-4 বার খুব বেশি বেশি কাঁদছি। একবার 6 বছর বয়সে মা যেদিন মারা গেছি, মা আমেনা আলাইহিস সালামের কবরটার উপরে পইরা আমরা নবী এমন কান্না কাঁদছে। মা হারা যারা তারা বুঝবে, যাদের মা আছে মা হারা শব্দটা তারা বুঝবে না। যদিও আজকে মা আমরার কাছে ভাল লাগে না, বিয়া করার পরে হরি এর মা হয়ে গেছে, এখন আর আসল মারে মা ডাকে না, এমন বড় বড় আমরা সমাজ আছে। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর বাড়ির গিয়া হরি রে আম্মা কইয়া মুখটা গোল করে ডাক মারে, আর বাড়িতে মারে ডাকে বুড়া বিড়ি। আছে কিনা নাই? যুবক মনে রাখবা, মা ম আকার, ম অক্ষর দিয়ে আল্লাহ যত জিনিস বানাইছে সব জিনিস দামি। ম দিয়া মসজিদ দামি না কম দামি? ম দিয়া মাদ্রাসা দামি না কম দামি? ম দিয়া মৌলানা দামি না কম দামি? ম দিয়া মুফতি দামি না কম দামি? ম দিয়া মুহাদ্দিস দামি না কম দামি? ম দিয়া মক্কা দামি না কম দামি? ম দিয়া মকামে আরাফা দামি না কম দামি? ম দিয়া মুজদালিফা দামি না কম দামি? ম দিয়া মিনা দামি না কম দামি? ম দিয়া মাকাম ইব্রাহিম দামি না কম দামি? ম দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ দামি না কম দামি? ম দিয়া মদিনা দামি না কম দামি? সেই ম অক্ষরের ডান পাশে আকার দিলে হয় ম আকার মা। ওই মা যুবক তোমার এমন দামি, দুনিয়ার পুরুষের পায়ের নিচে মাটি, তোমার মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। মা দামি না কম দামি? আরো জোরে কম। বিল্ডিং এর মধ্যে লেখছে মা ভবন। কি ভবন? মার নামে বিল্ডিং এর নেম প্লেট দিছে মা ভবন। মার এনিয়া রাখে বৃদ্ধাশ্রম। কেমন অসভ্য চিন্তা করে দেখেন। মার 4 ইঞ্চি 5 ইঞ্চি ফ্যাক্টর মধ্যে এর জায়গা হইছে, আর এর 5 তলা বিল্ডিং এর মধ্যে মার জায়গাও না। এমন সন্তান আমরার দেশে আছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি মুসজিদের ইমাম না মাযহাবের ইমাম। কত বড় আলেম, লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল তারা ছিল মাযহাবের ইমাম। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি একদিন মার পায়ের নিচে তেল দে। কার পায়ের নিচে? ইমাম শাফি মার পায়ের নিচে তেল দে। দেওয়া অবস্থায় মার পাউডার নিচে চুমা দিছে। মা কইতাছে, তুমি এত বড় আলেম, এত বড় ইমাম, আমার পাওয়ার তলাটা চুমা দিছো না? ইমাম শাফি ডাক দিয়ে বলেন, মা গো, আপনার পায়ের তলায় চুমা দেই নাই, আমি আমার আল্লাহর জান্নাতের দেওয়ালের মধ্যে চুমা খাইছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। বনে থাকে বনবাদুরি, সাউ জ্বলে তার কুলে, এমনই মায়ে সাউ ছাড়ে না, হাজার ব্যথা ফেলে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পাড়া প্রতিবেশী জানার আগে জানে তার মাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাদের মা বাবা আছে আপনার ঘরে জান্নাত আছে, যাদের মা বাবা আছে আপনার ঘরে হজ আছে। হজ একটা হজ করতে এখন 5 লক্ষ টাকা লাগে। আজকে বাড়ির দিয়া মার চেহারার দিকে তাকাইবেন, একবার চাইলেই একটা কবুল হজের নেকি আল্লাহ দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, যুবক ভাই, আমরা কেমন পয়গম্বরের উম্মত। মা জননী হযরত আমিনা আলাইহিস সালামের কবরের কাছে নবী কান্দে। উম্মে আইমান দাসী নবীজিকে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ কাঁদিও না, তোমার চোখের পানি দেখা আমার কলিজা ফাইটা যাইতেছে। আমরা
উম্মে আইমান দাসী আমরা নবীকে চিনছিল 6 বছর বয়সে। আমরা নবীর উম্মত হয়ে আমরা নবীকে চিনলাম না। ও মুসলমান যুবক, কেমন নবীর উম্মত আমরা? হযরত খাদিজা আলাইহিস সালাম নবীজির নবুয়ত পাই নাই, 21 বছর বয়সে বিয়া হইছে, আমরা নবীরে চিনছে। হযরত খাদিজা চিন্না সমস্ত মাল নবীর হাতে আল্লাহর রাস্তায় দান কইরা দিছে। আমরা নবীর উম্মত হয়েও নবীরে চিনলাম না। জোরে কোন কথা ঠিক কিনা? নবীরে যদি চিনতো রোনাল্ডো কাটিং মাথা ছাটলো না। নবীরে যদি চিনতো বনলাসের সিফাত সুদের টেহালো কাজ্জা করলো না। কথা বলেন ঠিক কিনা? নবীজির যদি চিনতো শাস্ত্রলো বইয়া 500 কইল না 1000 জুয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমাদের দিলের ভিতরে কথাগুলো একটু ঢুকাই, কারণ কবরে গিয়া তো আমরা নবীরে দেখে আমরা কোন লাগবো ও জিগাইব ও মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফিকুম ইল্লা কাদা। নবীরে দেখায়া আমনেরে জিগাইব ইল্লা কাদা। যদি না চিনেন উপায় থাকবে না কবরে। নবীদের না চিনলে এমনই কান আর হাত কেল্লা ফেরেশতার বাড়ি আরম্ভ হবে। কথা কয় না? এটা কিন্তু বাংলাদেশের জেলখানার বাড়ি মনে করছো? একটা বাড়ি দিব 70 হাত মাটির নিচে গিয়ে ডুববো। ফেরেশতা, আল্লাহর ফেরেশতা কাউরে ছাড় দিত না। কথা বলেন ঠিক কিনা? যুবক ও মুসলমান, কেমন নবীর উম্মত আমরা? আমরা যদি এই কথাগুলো একটু চিন্তা করি আজকের এই মাহফিলে বৈশা, তাহলেই আমাদের জন্য হেদায়েত চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি কয়েকবার কাঁদছে। একবার মার ইন্তেকালের সময়, আরেকবার কাঁদছে নবীজি মক্কা ছাইরা মদিনা শরীফ যাওয়ার সময়। আমনের বাড়িটা সুহিলপুর, বাড়িটারি বানছেন। এখন যদি কেউ আয়া কয় এখান থেকে যাওয়ান লাগবো, কেমন লাগবো? কথা বুঝেন? নিজের জন্মভূমি ছাড়তে কি কষ্ট! আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা, আল্লাহু আকবার। আর কেমন জায়গাটা ছাড়ছে, যেই জায়গাতে মক্কা শরীফ আছে, বাইতুল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার সময় আমাদের পয়গম্বর সবচেয়ে বেশি কাঁদেছে, চোখের পানি ছাইরা কান্দে। তখন আল্লাহ ডাক দেয়া বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, ওয়াজে মনোযোগ আসেনি আমরা? আমার ওয়াজে মনোযোগ না থাকলে আমি ওয়াজ করতে পারি না, কষ্ট হইতেছে বুঝি। শরীয়তপুরে হুজুর আইলই ছেড়ে তুমি, আমার কোনো টাইম টুইম নেই, হুজুর আইলই শেষ। কষ্ট হইতেছে? গলার একটা কাশি দেন, জবানটা কইলা কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবীজি চোখের পানি ছাইরা ছাইরা যখন কান্দে, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল। স্টেজের মধ্যে প্যান্ডেলে কেউ কথা কয়েন না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, জিবরাইল, আমার নবী কেন কান্দে, তুমি যাও। হযরত জিবরাইল আয়েশা আমরা নবীজিরে ধরছে, মক্কার চৌরাস্তার মধ্যে দাঁড়াই রইছে হযরত আবু বকর সাথে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, এইভাবে কেন কান্দেন? আপনার কান্নায় আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে গো নবী, আপনি কেন কান্দেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, কেন কান্দি তুমি জানো না? আমার জন্মভূমি মক্কা ছাইরা মদিনা যাইতেছি, যেই মক্কাতে বাইতুল্লাহ শরীফ আছে, যেই মক্কাতে আরাফার মাঠ আছে, যেই মক্কাতে মুজদালিফা আছে, যেই মক্কাতে মিনা আছে, যেই মক্কাতে জমজমের পানি আছে, ওই মক্কা ছাইরা যাইতে আমার মন চায় না। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা নগরীর পাক মাটিতে, মক্কা শরীফের পাক মাটিতে জমজমেরই কুয়া আছে গো, কত পশু পাখি খাই যে পানি, তবু পানি ফুরাই না। মনে কই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। কথা বলেন ঠিক কিনা? মদিনারি পাক মাটিতে দিনের নবী শুয়ে আছে গো,
কত হাজি গাজি যাই সেখানে মুদের যাওয়া হলো না, মনে কইরিয়া যাইতাম সোনার মদিনায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলতেছেন, জিবরাইল মক্কা নগরীর জন্য আমি কান্দি, মক্কার ভালোবাসায় আমি কান্দি। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব কান্দিয়েন না, আল্লাহর আরশ পর্যন্ত কাঁদতেছে। আল্লাহ আমাকে পাঠাইছে সুসংবাদ দেওয়ার জন্য, মদিনা গিয়া বেশি দিন থাকতে হবে না, আপনি মাত্র 5-6 বছরের জন্য মদিনা শরীফ যান, মদিনার মানুষ আপনারে বড় একরাম করব, ইজ্জত করব। ওগো আল্লাহর হাবিব, মদিনার মানুষ আপনাকে ইসলামকে বড় সাহায্য করবো গো নবী, আপনি মদিনা যান, 6 বছর পরে আবার মক্কা বিজয় কইরা আল্লাহ বীরের বেশে আপনাকে মক্কা পাঠাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়েকদিনের লেগে যান, 5-6 বছর পরে আবার আপনি মক্কায় প্রবেশ করবেন। ওই সময় উটের পিঠে আপনি বসা থাকবেন বীরের বেশে, কাফেররা ফলাইবার রাস্তা পাইতো না। কথা কোন ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? ক্ষমতা পায় আমরা দেশের মানুষ অনেকেরই চিনে না। কথা কয়, আমরা দেশে নেতা বইরা গেছে, নেতা গাছ উঠতে খালি আপলারে ফেস্টুন ফেস্টুন। কথা বুঝুন না আপনারা? আমার গাছও খালি নেতা লড়ে। একবার তো রাত 12টার সময় গাছের মধ্যে একটা মানুষ দেখতে বেড়া মাথা ভাগতে বুঝে গেছে, বাড়ির যে বউরে কইছে এই মাথা পানি দে, বউ কিতা হইছে, আগে পানি দিয়া হলো, এরপরে কোন পানি টানি দিয়া সারছে। তখন এই বেটা কইতাছে গাছের রাখার জন্য কেটা হার হয়ে আট লাড়তেছে। বউ কইতাছে, আরে তুমি চিনছো না আমরা নেতা? ও যুবক, নেতাগিরি করো, কোনো অসুবিধা নাই, নেতৃত্বটা দিতে হইব কোরআন হাদিস মোতাবেক। কথা বলেন ঠিক কিনা? নেতা যেই হন কোনো অসুবিধা নাই, আওয়ামী লীগ বিএনপি করেন কোনো সমস্যা নাই। মনে রাখবেন, আওয়ামী লীগ বিএনপির এই শব্দটা কবরে যাইতো না, কবরে যাইব ইসলাম। কবরে যাইব কিতা? কবরে গিয়া ফেরেশতা জিগাইলে জিগাইব তোমার ধর্ম কিতা? কুম আওয়ামী লীগ করতাম। তোমার ধর্ম কিতা? বলে আমরা নেত্রী 20 বছর ক্ষমতা রয়েছে। এই কথা কইলে কাম হইব? কবরে গেলে জিগাইব মার রাব্বুকা, তোমার রব কে? নেতা আমরা যেই হোক, জিয়াউর রহমান সাহেব হোক, শেখ মুজিবুর রহমান সাহেব হোক, যে কোনো একজন নেতা হোক, আমরার কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামটা যেন ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলামরা আমরা দিছে কেডা? ইসলাম ধর্মটা আমরা দিছে কেডা? ইসলাম ধর্মটা কিতা বাপ দাদা থেকে হইন না, হিন্দুর ধর্ম হইন না। নিজের হাতে বানা মূর্তি, নিজের হাতে বানায় এটারে বাঁশ দিয়া খাড়া করে। কথা কয় না? মূর্তির তলে কোটি কোটি টাকা খরচ করে কইরা এটারে সেজদা দেয়। তারা মনে করতেছে এই মা সেই মা, তাদেরকে সুপারিশ করব, জান্নাতে লইয়া যাইব। ও মুসলমান, মা তোমারে জান্নাতে লইয়া যাইব, মার সামনের কলা রাখাইতে পারে না। মূর্তির সামনে খাবার, তাদের ধর্মকে ছোট করার কারণে বলতেছি না, ব্রেনের মধ্যে তো একটা জিনিস দুগুণ লাগে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, আমরা আল্লাহ তাআলার নিদর্শন আমরা কত কিছু দেখতাছি। এই যে প্যান্ডেলটা বানাইছে কতলা খুঁটি লাগছে, আল্লাহ আসমানটা বানাইছে খুঁটি লাগে না। কথা বলেন ঠিক কিনা? জমিন বানাইছে, কত নিয়ামত আল্লাহ আমরারে দিয়া লাগছে, এইগুলা দীক্ষা দিকে আমরা আল্লাহরে চিনি। কথা বলেন ঠিক কিনা? আর হেরা যে মূর্তির পূজা করে নিজের হাতে বানাইছে, আবার পূজার শেষের দিন নিয়ে গাঢ় দুরা ডেক্কায়া ফালাইয়া নিজে নিজে বানায়। এদিন আমার যে মায়া লাগে, নিজের হাতে কেমনে ভাঙ্গে, যে মাবুদ্রিরে নিজে সেজদা দিছে। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, জোরে কর। তো তাদের ব্রেনে এই কথাটা আমি দিতে চাই, একটু চিন্তা করেন ভাই। এখন আর আগের যুগ নাই, এখন হইলো কম্পিউটারের যুগ। কথা বলেন ঠিক কিনা? আগে আমরা দেখতাম হরি আসিন গোরের সর্দার, আর এখন এই যে ভূতের বউ গোরের সর্দার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেশের মানুষের এখন বদলাইছে। আগে বিডি জামাইয়ের নাম লইছে না মুখে, এখন বিডি জামাইয়ের নাম লইয়া দেয় ভদ্রতা। কথা বুঝেন না? আগের মহিলা স্বামীরে কত ইজ্জত করতো, আর এখন বিডি স্বামীরে খোলার মধ্যে তৈরি রাখছে, খালি উল্টাই দেয়ার পাল্টাই। কথা বুঝেন না? আগের মহিলা জামাইয়ের নাম লইছে না মুখ, আর এখন হুলাটার মধ্যে তৈরি রাখছে। হুলাটা বুঝেননি? রুটি যে ইয়া করে, রুটি যে বানা তাওয়াটার মধ্যে জামাইটারে আগুনটা তৈরি রাখছে, খালি উল্টাই দেয়ার পাল্টাই। কথা বলেন ঠিক কিনা? মহিলাদের অবস্থা বেশি খারাপ আমাদের সমাজে।
কিন্তু মা বোনরা স্মরণ রাখবেন, ইসলামে নারীর অনেক মর্যাদা আছে, অনেক সম্মান আছে। কোন নারীর? খাদিজার মতো নারী। কথা কয় না? আমরা দেশে দেখছি এক নারী মাথার মধ্যে এই কিতা জানে, মাথার মধ্যে কারেন্টের বাতি লয়ে ঘুরছে, কারেন্ট বলে বেচবো আর শর্ট পর্যন্ত। কথা বুঝেন? আজকাও মনে কারেন্ট 5 ঘন্টা আসেনি। কষ্ট হইতেছে আপনাদের? কথা বুঝেন না আমার আপনারা? হুজুর বৃষ্টি যাই করবে এখন কাছে আয়ো, আইলে তকবিরটা দিব ইনশাআল্লাহ। আমারে কোন লাগতো না। কষ্ট হইতেছে আপনাদের? বুঝছি আজা কষ্ট হইতেছে। আজা জানে কো যে এই বেটাইতা কি তা কো আজা কষ্ট হইতেছে আপনাদের? ও মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, আমি যদি আপনাদের সামনে উচিত কথাগুলো, হক কথাগুলো না বইলা যাই, আর কে বলবে? আমি তো আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই ভাই, আমি আপনাদেরই আপনজন, আপনাদের সামনেই তো আমার কথাগুলো বলবো। কষ্ট হইতেছে আপনাদের? এই বেহেশতের বাগানে আপনাদেরকে কে বসাইছে? আসলে আওয়াজ আছে তাহলে আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব আন্তর্জাতিক বড় বক্তা, উনি আই পড়ছে। তকবিরটা কি দিবা না আর পরে দিবা? দিককে সেরে দিবা। আয়ালক তো যেই কথাটা বলতেছিলাম, ও মুসলমানেরা, আগের মহিলারা স্বামীদেরকে অনেক সম্মান করত, ইজ্জত করত, এটা ওই মহিলাদের জন্য। আর আমরা দেশের মহিলা, আমরা ইজ্জত কেমনে করবো? আমরা তো খাইজ্জত বালা না। কথা কয় না? বাজারও কুয়ের সাথে পারে না বাইতে বৌরে ফিডে, এমন বউ ফিডের না বলে আমরা সমাজে আছে। বাড়ি বাজারও কুয়ের সাথে পারে না, বাইতে বউর সাথে পারে। আজকে মহিলারা কইবো যে হুজুর ইওয়াজ দা বালা করে কইরা দেয়া যায়। ভাইও ও মুসলমান, নন্দনপুর বাজারে দাঁড়ায় যদি কেউ নিজের শরীর নিজে বাইরে আইন, আমনের মানুষে কিতা ডাকবো? আরো জোরে কর। নিজের শরীরে আঘাত করলে আপনাকে মানুষে পাগল বলবে। যারা বউ মারে হেরাও পাগল, কি লাগে? বউ তো আপনার শরীরের অংশ। সুবহানাল্লাহ। বউ আপনার শরীরের অংশ, তাহলে নিজের শরীরে নিজে আঘাত করলে যদি পাগল, যারা বউ মারে হেরাও মাইরেন না। মহিলারা বাঁকা বাঁকা কথা কইব, আপনি পুরুষ ধৈর্য ধরবেন। দোকান থেকে খালি আইসি পুরুষ, মহিলা জামাইয়ের কাছে গিয়া লাগা, তোমার মা এই করছে, তোমার মা সেই করছে, তোমার মা কোনি। এবেলা বউরে কইবেন বলে দেহ শুনো, কারণ বউরও হক আছে, আসেনি? এবেলা বউরে বলবেন যে যাহ টেনশন করো না, কদিনই বাঁচবে, এরপর তো আমরারই সংসার। কথা বলেন ঠিক কিনা? তখন বউ কইব মাশাআল্লাহ জামাই দিয়ে আমার পক্ষে, আমি কি লিগে হরির সাথে কাজ করতাম না। আরে আপনি তো পুরুষ, মুখের কথা দিয়ে সংসারটারে শান্তি করে লইবেন, কারণ যেই সংসারে ঝগড়া আছে এই সংসারের ছেলে মেয়ে মানুষ হয় না। কথা বলেন ঠিক কিনা? মার কাছে যাওয়ার পরে, মাও তো মহিলা, আপনার বউ তো মহিলা, আপনার মা কইতাছে তোর বউ এই করছে, তোর বউ সেই করছে, বিভিন্ন বিচার আপনার কাছে আপনার মা দিব। দেওয়ার পরে মারে কইবেন বলে আম্মা এক গাছের বাহন আরেক গাছে লাগে। কথা কয় না? দুইটা কথা দিয়ে দুইজনের শান্তি। মা কইব মা ফুট দিয়ে আমার পক্ষে আছে, আমি কি লেগে এই বিটির সাথে ঝগড়া করতাম? তখন আর সংসারে বউ শাশুড়ির ঝগড়া হইতো না। আপনি পুরুষ যদি ঠিক থাকেন, কথা বলেন ঠিক কিনা? তাইনি পুরুষ ঠিক থাকবো, তাইনি বিয়া করে আনলে বউরে কইছে চিন্তা করো না, চিন্তা করো না, তোমার কাল একটা টেলিভিশন কিনা দিবে। তাইনে বউরে টেলিভিশন কিনা না দিছে, দেওয়ার পরে এই বিড়ির কাছে আর এই জামাই ভাল লাগে না। কথা বুঝে না? এই কথাটা কইতাছি, শরীয়তপুরী সাহেব হুজুর আইসা পড়ছে, একটা জোরে তাকবীর দিতে হইব, গলার একটা কাশি দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমরা সুলপুরের আওয়াজ বুঝছেন নি? এই যে আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব হুজুর, তারা আমরা বন্ধুরা মানুষকে দেখলে অনেক শ্রদ্ধা করে, তার কারণ আছে আমরা আওয়াজ বালা। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লামা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেবের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লামা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেবের আগমন, সোহেলপুরের পক্ষ থেকে ইস্টিজো হযরত একবার ইস্টিজো আই পড়ছে। এই কারণে আমার কথা আর আজকে শেষ করতাম না, এটা শেষ হইব আরেকদিন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সোহেলপুরের তাফসীর আগামী শুক্রবার থেকে আরম্ভ হইব। আমার মাদ্রাসার মাহফিল আগামীকাল এবং এর পরের দিন খালেদ সাইফুল্লাহ